কসবায় জারুলতলা ঈদগাহ কমিটির সভাপতি ও সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ৫ নং বিনাউটি ইউনিয়নের জারুলতলা ঈদগাহ ময়দানে ২০ মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় জারুলতলা ঈদগাহ ময়দানে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালনায় ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আড়াইবার ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জারুলতলা ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব মুফতি আমিনুল ইসলাম সাহেব। জানা যায়, চকচন্দ্রপুর, নোয়াপাড়া, টিকুরিয়া ও চাপিয়া গ্রাম সমন্বয় করে প্রতিষ্ঠিত হয় জারুলতলা ঈদগাহ ময়দান। এতে প্রায় ৫,০০০-এরও বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। তাছাড়াও পবিত্র ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে ঈদগাহ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ব্যাপক কাজ করে যাচ্ছে জারুলতলা ঈদগাহ পরিচালনা কমিটি। আতিকুল ইসলাম সুমন, প্রাণের কসবা। এই মানুষ চিন্তাও করা যায় না, এত কিছু হয়েছে, মনেই কিছু নেই। এই জন্য ওনার কথা মনে হলে আমার চোখে সর্বদা সেটা তুমি আমার মসজিদে যাওয়ার কথা ছিল, সেই তো হয়েছে, সেই যাওয়া গেল, তুমি গেল, আমার ছেলে গেল। এই জন্য এই ভালো মানুষ তাদের কর্মের মাধ্যমে তারা জীবিত থাকে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ ইন্তেকাল করে ইদা মাতাল ইনসান আমালু, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত, তিনটা সালাত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বরে যে সদকা জারিয়া। এই জারুলতলা ঈদগাহ আমরা মনে করি কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনি থাকবো না, আপনি থাকবেন। আমার কত মুসল্লি তাবুল ইসলাম মাস্টার সাহেব, কত ভালো সম্পর্ক ছিল, উনি ইন্তেকাল করে আরো যারা আমাদের আগে যিনি সর্বপ্রথম আমি এটাকে সম্পত্তি পাইছি তাবিয়া আলিয়ামত সাহেব, কত মানুষকে হারাইছি। কিসের অঙ্কের, কিসের গর্ব, কিসের আমাদের হিংসা, কিসের? সব চলে যেতে হবে, একজনও থাকার কোনো সুযোগ নাই। আমরা যে চলে গেছি, উনিও চলে গেছে। ওনার কিন্তু এমনটা ছিল না যে, এমন কোনো ওষুধও ছিল না যে উনি ইন্তেকাল করতে পারে, এমন বুঝি নেই। কিন্তু আমাদের মাঝে উনি আজকে আগামী দিনে শুনবেন আমি এই ইতিহাস খতিব আমি নাই, দেখবেন যে কেউ না কেউ আমরা অনুপস্থিত। এই জন্য আমি আজকে বলতে চাই, ওনাকে স্মরণ করছি না শুধু, এটা আমাদেরও স্মরণ। এই ১ নম্বর যেই সবগের দাঁড়িয়ার কাছে এখানে করে গেছেন, ওনার বাড়ির মাদ্রাসা, মসজিদ কমপ্লিট সহ উনি সব, শুধু এখানে না, আরো আশ্চর্য হবেন, ঢাকাতে যিনি এখানে যেখানে থাকি বাসা করছে, ওইখানে যে হুজুর আসে, ওনার অভিব্যক্তি দেখে আমি অবাক হয়েছি। সেখানেও নাকি উনি কোনো কথা নেই, পরিবারের কেউ জানে না, খালি মুখ করে খালি দিতেই থাকতো। সুবহানাল্লাহ, এমন মানুষ। এর আমরা মনে হচ্ছে আমরা ঈদগাহ দেয় না, ওই ওনার মসজিদের তারা নিয়ে দেয়, এবারে মাদ্রাসার তারা মনে হচ্ছে মাদ্রাসায় দিতেছে, ঢাকার তারা মনে হচ্ছে আর করে তাকে দেয় না, উনি আমরা দিতেছে। এমন মানুষ পাওয়া তো খুব কষ্ট। কি বলছে বুঝলেন, লাখ না কোটি যত লাগে এতেই দিব। ওনার ছেলেও সেই পদ্ধতির কথা বলছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেখায়েত দান করুন, তার মাধ্যমে তার বাবার মতো হতে পারবে না, আল্লাহ যে তার বাবার চেয়ে ভালো বানাবে না, বলা যায়। আমরা দোয়া করছি মা বাবা যে পথে গেছেন তার সন্তান যেন এসে আরো ভালো হয়। সম্ভব কিনা? সম্ভব নেই। আল্লাহ যেন আসছে ভালো বানাই দেয়। আলহামদুলিল্লাহ, উনি যেভাবে মন গলে গেছে ওই সময় থেকে দেখেছি, জানা গেছে বাবার পথ ধরে আসবে। ওনার বাবা তো ওনারে এভাবে দান করতে বলে নাই, তাহলে উনি এতটুকু করছে। আর ওনার বাবাকে উনি দান করতে দেখছে, তো দেখে শিখা আমার নিজের একটা আছে, এই দুইটা মিললে ওনার বাবার চেয়ে বড় হবে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে দোয়া করবো ঈদগাহ যারা নামাজ পড়তেন। আজকে লম্বা কথা বলবো না, আমরা রমজানের রোজা রেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে স্মরণ করার জন্য। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে কখনোই যেন আমাদের মাঝে ভুল বোঝাবুঝি না হয়। আমি যখন জারুলতলা ঈদগাহ, যখন আপনাদের এখানে আসি, চন্দ্রপুরের মসজিদে নামাজ হয়েছিল, সেই জনতা আমাকে নিয়ে দিয়েছিল। সেই জনতাকে আমি বলেছিলাম, আমাকে বলছিল ৫ বছরের শর্ত করার জন্য, মনে আছে? আমি বলছি সরি, আমি 5 বছরের শর্ত করে আপনাদের এখানে থাকতে চাই না। আমি থাকতে চাই আপনারা যতদিন ভালোবাসা থাকবে ততদিন আমি থাকবো। এখন যদি আমি বললাম, যদি এই ঈদে নামাজ পড়ানোর পরে দেখলেন যে আসলে আপনারা জবাব দিলেন তা না,
তো আপনারা কি আমার লেগে 5 বছর আমার লেগে অপেক্ষা করবেন? দরকার নাই। আপনারা যতদিন ভালোবাসবেন ততদিন থাকবো। এখন আমার বলতে পারেন কিছু কিছু মানুষ না, সবার ভালোবাসা পাইতে পারে না, পাওয়া সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এতদিন আপনাদের ধোঁকা দিয়েছে, বিচার জন্য কষ্ট লাগবেই। সুদ করেন না, সুদের বাস করলে ভালো লাগে না, ঘুষ করেন না, ঘুষের বাস করলে ভালো লাগে না, যারা দুর্নীতি করে দুর্নীতির বিরুদ্ধে বাস করলে আমি মনে বুঝাইতে পারছি। এই জন্য সকলেই আমার হয়ে যাবে তা না, তবে মাসলা হচ্ছে আমি চাই আমার বেশিরভাগ মুসল্লি যদি আমাকে মহব্বত করে ভালোবাসে, আর আমি যদি শরীয়তের বাইরে কোনো কাজ না করি যেটার কারণে ইমামত নিষিদ্ধ, তাহলে আপনারা আমি আশা করি ভালোবাসবেন নাকি? আপনাদের ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে ভালোবাসি, বিশ্বাস করেন। আমি যত ইতিহাসে যেখানে যাই আমার এই ভালোবাসার কেন জানি এটা পূরণ হয় না, কারণ এটা আমার জীবনের প্রথম প্ল্যান। আমি এখানে প্রভাষক ছিলাম, প্রভাষকে তো আমি ভাইস প্রিন্সিপাল এসেছি, ভাইস প্রিন্সিপাল আমি প্রিন্সিপাল এসেছি। আমার মনে হয় আমার এই ইতিহাস মুসল্লিদের এখানে বিশাল একটা দোয়ার বহর আছে, কারণ আমি যখন এখানে নিয়োগ হওয়ার পরে আমি যখন হয়েছি, আমি বলছি আমার 20,000 মুসল্লির খতিব আমি দারুলতলা মসজিদে আমার এই আছে, এটা একটা বড় অস্ত্র, বড় দোয়ার ভাঙ্গা। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, মাহমুদ সাহেবের জন্য দোয়া করবেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবো, সকলের জন্য দোয়া করবো, আসতে পারে নাই যারা আসেছে যারা, সবার জন্য আমরা দোয়া করবো। আর আমি সবচেয়ে বেশি দাবি করবো আমার প্রতি কেউ দুঃখ রাখো, আমার কথায় কেউ কষ্ট পাক, এটা আমি চাইবো না। কারণ আমি আমার নিজেও এখানে বাস্তবায়ন করতে আসেনি, এসেছি আপনাদের খেদমত করার জন্য। এই খেদমত করতে এসে কি আমি দলাদলি লাগাবো? আমি তা করবো না। আমি ব্যক্তিগত ভাবে আমি বলতে চাই সকলকে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে মহব্বতের বাদলে থাকতে চাই। সেই বাদলে যেন আল্লাহ আসলে উঠায় বলেন আমিন।